তারা যে আমাদেরকে প্রকাশ্যে জবাই করা এবং গুলি করার হুমকি দিয়েছে সেইটার বিরুদ্ধে আমাদের আজকে এই অবস্থান। তারপর 2 নম্বর দাবি হচ্ছে আমাদের বিএসসি ইঞ্জিনিয়ারিং শিক্ষার্থীদের অযৌক্তিক 3 দফা দাবির পক্ষে আমরা তাদের বিরুদ্ধে অবস্থান করতেছি। তাদের 3 দফা আমরা মানি না। এবং 3 নম্বর দাবি হচ্ছে কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশের উত্থাপিত যৌক্তিক 6 দফা দাবির রূপরেখা ও সুপারিশ অনুযায়ী পূর্ণাঙ্গ বাস্তবায়ন করতে হবে। এবং 4 নম্বর দাবি হচ্ছে ইঞ্জিনিয়ারিং 1 চ্যালেঞ্জ এডুকেশন চালু করতে হবে। আমাদের শিক্ষকরা প্রথম থেকে আমাদের যে আন্দোলন বিগত চলতেছে যে 1 বছর বা 6 মাসের বেশি, 8 মাস 9 মাস, তো আমাদের শিক্ষকরা সবসময় আমাদের পাশে ছিলেন এবং আজকেও এসেছেন। আমাদের কলেজের ম্যাক্সিমাম স্যারই এসেছেন এখানে এবং তারাও এই 3 দফার বিরুদ্ধে এবং তারাও আমাদের 6 দফার পক্ষে। আসলে প্রথমত আমরা বলতে চাই যে আসলে একজন শিক্ষক হিসাবে বা একজন ভাই বোন বা যে হিসাবেই বলেন আপনি, আমরা যদি আমাদের মনুষ্যত্বের বিচার করি তো আমরা কখনোই এই কথাটা বলতে পারবো না যে আমরা তাদেরকে জবাই বা গুলি করতে পারবো। তো আমার কথা এইটাই যে আমরা যে যার অবস্থান থেকে আন্দোলন করতেই পারি, কিন্তু এইরকম ধরনের কথাগুলো বলা একদমই ঠিক না। আমরা আমাদের বড় ভাইদেরকে ইতিপূর্বে অনেক সম্মান দেখিয়ে আসছি এবং তারা শুধু আমাদেরকে লাঞ্ছনা অপমান এগুলোই করে এবং এখন মেরে ফেলার হুমকি পর্যন্ত দেয়। তো আমি এই বিষয়গুলোকে তীব্র নিন্দা করি। তারা আমাদের কথায় কথায় ডিব্বা বলে সম্বোধন করে। তাদের এটা অধিকার নাই যে তারা নিজেরা এত ভালো ভার্সিটিতে পড়ে এত ভালো একটা জায়গায় পড়তেছে কিন্তু এর জন্য অন্য কাউকে ছোট করবে। আর এখানে ডিব্বা বলতে তারা বুঝিয়েছে যে আমাদের মেধা কম, আমরা এখানে যারা এসএসসি ফেল করছি তারা এখানে আসছি। কিন্তু অনেকেই আমরা এখানে অবশ্যই গোল্ডেন A+ পেয়ে অনেক ভালো ভালো স্টুডেন্টরা এখানে এসে ভর্তি হয়েছে। এটা তো অবশ্যই অবমানিত হচ্ছে। তারা আমাদের অসম্মান করতেছে এবং অনেক ছোট করে দেখছে এবং আমাদের কর্মক্ষেত্রে আমাদের কোনো গুরুত্ব দিচ্ছে না। যতক্ষণ না আমাদের 4 দফা দাবি আদায় হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমরা এখানে থাকবো ইনশাআল্লাহ। আমাদেরকে প্রকাশ্যে বিএসসি ইঞ্জিনিয়াররা গুলি করে হত্যার হুমকি দিয়েছে। যারা আমাদের এই হুমকিগুলো দিয়েছে তাদের যেন দ্রুত গ্রেপ্তার করা হয় এবং তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হয়। এবং দ্বিতীয় যে দাবিটা সেটা হচ্ছে বিএসসি ইঞ্জিনিয়ারদের দাবির প্রেক্ষিতে এবং আমাদের 7 দফা দাবির প্রেক্ষিতে যে কমিটি গঠন করা হয়, তারপরে যে ওয়ার্কিং কমিটিগুলো গঠন করা হয় সেগুলোর মধ্যে দেখা যায় অসমতা বিরাজমান। আমরা এই কমিটিগুলো বর্জন করলাম। এরপর আমাদের তৃতীয় যে দাবিটা সেটা আমাদের পূর্বে 6 দফা আন্দোলন হয়েছিল, আপনারা জানেন, কিন্তু সেটা রূপরেখা প্রণয়ন হলে এখনও সেটা সম্পূর্ণ বাস্তবায়ন হয়নি। আমরা সেটার দ্রুত বাস্তবায়ন চাচ্ছি এবং বিএসসি ইঞ্জিনিয়ার এবং ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের মাঝে যে বিভেদ, প্রকৌশল খাতে যে বিভেদ সৃষ্টি হচ্ছে, এটা সুস্পষ্ট সমাধানের জন্য আমরা 1 চ্যানেল শিক্ষা ব্যবস্থার দাবি জানাচ্ছি। এর পরবর্তী যে কর্মসূচিগুলো হবে সেগুলো আমাদের কেন্দ্র থেকে নির্দেশনা আসবে এবং আমাদের কারিগরি ছাত্র আন্দোলন বাংলাদেশ যে পেজ আছে সেখানে প্রকাশ করা হবে। আচ্ছা, আমরা এটা মনে করি তারা মেধাবী হলেও তারা বিবেকবান না, তারা বুদ্ধিমান না। তারা যদি আসলেই বুদ্ধিমান হতো, তারা যদি মেধাবী হয়ে বিবেকের পরিচয় দিত, বিবেকবানের পরিচয় দিত, তাহলে নিশ্চয় তারা এভাবে কথা বলতো না। তারা আমাদের এভাবে হেয় প্রতিপন্ন করতেছে, তাহলে আমরা মনে করি তাদের সঠিক শিক্ষার অভাব আছে। তারা শিক্ষিত হলেও, মেধাবী হলেও তারা মূর্খের মতো আচরণ করতেছে, তারা তাদের মেধার সঠিক পরিচয় দিচ্ছে না। এটা আমাদের জন্য একবারেই অন্যায়। কেন আমাদের হুমকি দেওয়া হবে? ওনারা শিক্ষার্থী, আমরা শিক্ষার্থী। ওনারা ওনাদের দাবির জন্য আন্দোলন করছে, আমরা আমাদের দাবির জন্য আন্দোলন করছি।